সরকারি চাকরিতে অল্প যা কিছু নিয়োগ হচ্ছে তা ঘুষের বিনিময়ে। সম্প্রতি আগরতলা টাউন হলে দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। এই অভিযোগ ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে পাল্টা জবাব দিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার শহর আগরতলায় এক অনুষ্ঠানের মাঝে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের অভিযোগ খণ্ডন করে পাল্টা অভিযোগ করে মানিক সরকারকে জবাব দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, বাম জামানায় যদি প্রসেস রুমে যেত তখনই চাকরি পেত, তাও 1 দশক 2 দশক 3 দশক পরে সম্ভব হতো চাকরি পাওয়া। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেই সাথে এদিন দাবি করেন, বর্তমানে রাজ্যে বিজেপি জামানায় স্বচ্ছতার সাথে সরকারি চাকরি হচ্ছে, অনিয়মের মাধ্যমে চাকরির কোনো সুযোগ নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কটাক্ষ করে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন বলেন, উনি বিভ্রান্তি ছড়াচ্ছেন। মানিকবাবুর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের এইসব কথা বলা উচিত না বলেও এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উদ্দেশ্যে মন্তব্য করেন বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অন্ততপক্ষে যেখানে আমাদের গার্জিয়ান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন, এখানে এই ধরনের চিন্তা ভাবনা কোনো অবস্থায় সম্ভব এবং এটা হয় না। এগুলো বিভ্রান্তি এখন নিজেই ছড়াচ্ছে। আমি জানি না কখন এই কথাটা বলেছেন, উচিত না আর কি এইসব কথা বলা। ওনার যে আমি কালকেও বলেছি, ওনার যে স্ট্রেচারে আছেন সেই স্ট্রেচারে এগুলো বলা উচিত। তাদের আমলে আর এখন আমলের তফাৎটা যদি তফাৎটা তো বললাম আগে, তো মানে যদি প্রসেস শুনে যেত তখনই চাকরি পেত, তাও 1 দশক 2 দশক 3 দশক হলে তবে সম্ভব। আমাদের বেলায় তো এখানে না, স্বচ্ছতার সাথে চাকরি হচ্ছে, কারণ ল্যাটারাল এন্ট্রি নেওয়ার সুযোগ নেই।